নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। আরে আজকের যুগে নবী রহমাতুল লিল আলামিনকে আমি দেখি না, কিন্তু দালাইলুল খয়রাত কিতাবের 36 পৃষ্ঠার মধ্যে হাদিস আসলো, নবী বলেন আমার উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি নবীর প্রেম ভালোবাসা লইয়া যখন আমার উপর দুরূদ পড়ে আমাকে সালাম পেশ করে, আমার নবী বলেন তার অন্তরে মহাব্বত থাকলে আমি নবী তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি নিজের কান মোবারকে শুনি, তারে দেখি আমি নবী তারে চিনি। দুনিয়ায় যে ব্যক্তি সারা জীবন না জানে আমি নবীর নাম মোবারক শুনে, দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমু লাগাইয়া নিজের চোখে মাসহ করবে, আমি নবী সর্বপ্রথম ঘোষণা দিলাম এই ব্যক্তি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, হাসরের ময়দানে আমি নবী তারে খুঁজা বাহির করব, আমি নবী তারে হাতে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। ওরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন, নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। ইবলিস শয়তানে কয় আমি তারে কেন সেজদা দিমু, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। সে তারে বানাইছেন মাটি দিয়া, জমিন থেকে মাটি উপরে নিক্ষেপ করলে উপর থেকে মাটি নিচের দিকে পড়ে যায়, আর আমারে বানাইছেন আগুন দিয়া, জমিন থেকে আগুন জ্বালায়া দিনে আগুন উপরের দিকে চলে যায়। মাটির ধর্ম নিচের দিকে আসা, আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া। অতএব ইবলিস আল্লাহরে যুক্তি দেয়, ইবলিস আল্লাহরে দলিল দেয় যে আল্লাহ তারেও বানাইছে, আদম নবীরও বানাইছে। নবীর প্রেম আছে যেখানে, আমরা আছি সেখানে। নবী আছে কইলেও তো তারা শিরকের ফতোয়া দিবে, নবী কি সিরাজগঞ্জ আইসেনি ফকির নির্ভুল। নবীজি সিরাজগঞ্জে আছে, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব, তোর কোন বাপ আছে লইয়া। নবী আছে, নবীজি আছেন, অবশ্যই আছেন। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে ইবলিস শয়তানের গায়ে জুব্বা আছে। ইবলিস শয়তান জীবন ভরা এমন নামাজ পড়ছে, আল্লাহকে এমন সেজদা লাগাইছে, জমিনের সরিষা পরিমাণ একটা জায়গা বাদ রাখে নাই। প্রত্যেকটা জায়গায় ইবলিস আল্লাহরে সেজদা দিছে। 7টা আসমানে ইবলিস আল্লাহরে সেজদা দিছে, জান্নাতে ইবলিস আল্লাহকে সেজদা দিয়েছে। ওই সেজদা দিয়েছে আল্লাহরে ইবলিসে। যখন ইবলিসে সমস্ত সেজদাগুলিরে আল্লাহ সার্টিফিকেট দিবেন, যখন ইবলিসের আল্লাহ মর্যাদা মর্তবার মোহর দিবেন, মোহর যেমন আপনি প্রতিষ্ঠানে লেখাপড়া করেন, প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় পাশ করা সার্টিফিকেট যখন দিবে, সার্টিফিকেটে যদি প্রতিষ্ঠানের সিল না থাকে, প্রতিষ্ঠানের যিনি প্রধান তার স্বাক্ষর যদি না থাকে, বলেন এই সার্টিফিকেটের কোনো দাম আছে? এই সার্টিফিকেটের কোনো দাম আছে? রব্বুল ইজ্জত ইবলিস শয়তান
ইবলিস শয়তান কোন বর্ণনায় আসলো 6 লক্ষ বছর, কোন বর্ণনায় 6.5 লক্ষ বছর, কোন বর্ণনায় 9 লক্ষ বছর, সবচেয়ে কমটা ধরি 6 লক্ষ বছর, আর নাইলে সবচাইতে বেশিটা ধরি 9 লক্ষ বছর। 9 লক্ষ বছর আল্লাহর কুদরতের কদমে সেজদা দিতে কোনো কুসুরি করে নাই। 9 লক্ষ বছর ফেরেশতাদের লিডারি করতে কোনো কুসুরি করে নাই। ফেরেশতার লিডার আল্লাহর সৃষ্টি জগতে খুব কম জায়গা বাকি আছে যেখানে ইবলিস আল্লাহকে সেজদা দেয় নাই। সব জায়গায় সেজদা দেওয়ার পরেও যখন নবীর বিষয়ে আল্লাহ তুললেন, উসজুদ লি আদম, এ ফেরেশতারা আমার আদমকে সিজদা দাও, অর্থাৎ আদমের আনুগত্য করো, অর্থাৎ আমি তোমাদেরকে বানাইছি আদমের উপর নেতৃত্ব কর্তৃত্ব দেওয়ার জন্য না, আমি বানাইছি তোমাদেরকে বানাবো এই আদম জাতির খাদেম। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। 9 লক্ষ বছর ইবাদতের পরে নবী দিয়ে আল্লাহ পরীক্ষা করছে ইবলিসের, বুঝছেন? 9 লক্ষ বছর ইবাদতের পরে নবী দিয়া পরীক্ষা করলো আল্লাহ ইবলিসের। যত ভারী যত মজবুত গয়নাই গায়ে থাকুক না কেন, স্বর্ণকারের কাছে নিলে যতই চকচক করুক না কেন, স্বর্ণকারে কষ্টি পাথর দিয়া গসা লাগাইয়া দিব। ঠিক কিনা বলেন? পাথরে যদি কয় স্বর্ণ, স্বর্ণকারে কইব স্বর্ণ, আর পাথরে যদি কয় স্বর্ণ না, তাইলে স্বর্ণকার জীবন এডারে স্বর্ণ বলে স্বীকৃতি দিত না। রব্বুল ইজ্জাত কয় ইবলিস 9 লক্ষ বছরের ইবাদত রে হালাল করো, আসো উসজুদ লি আদম, আমার আদমকে সেজদা দাও। ফেরেশতারা সেজদা দিল, ইবলিস দিল না। ইবলিস কি খালি সেজদা দিল না? আরে না না না, 9 লক্ষ বছর খালি সেজদাই দিছে, 6.5 লক্ষ বছর খালি সেজদাই দিছে। 6 লক্ষ বছর যদি ধরো, 6 লক্ষ বছর যাবৎ খালি রবের ইবাদতই করছে। 6 লাখ বছর 9 লাখ বছর পরে যখন ইবলিসের আল্লাহ কইল উসজুদ লি আদম, সেজদা আমারে দিলে কাম হইতো না, আমারে দিছো 50 হইছে 50, বাকি 50 পূর্ণ করো, আমার আদমকে সেজদা লাগাও। তার মানে আমার নবী আমার পয়গম্বরের আনুগত্য স্বীকার করো, আমার নবীর সামনে নিজেকে অবনত করতে শিখো, আমার নবীর সামনে নিজেকে অবনত করে দেখাও। যেই ফেরেশতারা অবনত হইল, আল্লাহ তাদের উপর খুশি হইলেন, মর্যাদা বাড়ায়া দিলেন। আর ইবলিস শয়তান যখন সেজদা না দিয়া দাঁড়ায় রইল, রব্বুল ইজ্জাত বলেন কিরে তুই সেজদা দিলি না কেন? তখনও যদি লাগায়া দিত কাম হইয়া যাইতো, অথবা যদি একটু কৌশল কইরা কইতো মালিক আপনি তো ফেরেশতাদেরকে সেজদা দিতে বলছেন, ও আমার আল্লাহ আপনি তো আমাকে সেজদা দিতে বলেন নাই, কারণ আমি তো ফেরেশতা না, আমি তো জিনের বাচ্চা। ফেরেশতা করে বানাইছেন নূর দিয়া, আমারে বানাইছেন আগুন দিয়া। ও আল্লাহ আমি তো ভেবেছিলাম ফেরেশতাদের জন্য হুকুমটা খাস, যেহেতু আপনি স্পেশালি আমারে জিজ্ঞাসা কইরা ফালাইছেন, এই রে মুআল্লিমুল মালায়েকা কেন তুই সেজদা দিলি না? ও আল্লাহ আমি বুঝি না, এখন সেজদা দিতাছি, দিল কিন্তু কাম হইয়া যাইতো। কিন্তু ইবলিস শয়তানে কয় আমি তারে কেন সেজদা দেবো? আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। সে তারে বানাইছেন মাটি দিয়া, জমিন থেকে মাটি উপরে নিক্ষেপ করলে উপর থেকে মাটি নিচের দিকে পড়ে যায়। আর আমারে বানাইছেন আগুন দিয়া, জমিন থেকে আগুন জ্বালায়া দিনে আগুন উপরের দিকে চলে যায়। মাটির ধর্ম নিচের দিকে আসা, আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া। অতএব ইবলিস আল্লাহরে যুক্তি দেয়, ইবলিস আল্লাহরে দলিল দেয়, যে আল্লাহ তারেও বানাইছে, আদম নবীরও বানাইছে, যে আল্লাহ আগুন বানাইছে, যে আল্লাহ মাটি বানাইছে, ওই আল্লাহরে দলিল দেয় ইবলিস। কিন্তু আল্লাহর হুকুম মানে না, নবীর আনুগত্য মানে না, নবীর গুলামি মাইনা নেয় না। রব্বুল ইজ্জাত জান্নাতের জমিনে, জান্নাতের মধ্যে
মধ্যে আল্লাহ ইবলিসের কথাগুলি খালি শোনে। ইবলিস কয় আল্লাহ মাটি উপরে নিক্ষেপ করলে নিচে আসে, আগুন নিচে জ্বালায় দিলে উপরে যায়। রব্বুল ইজ্জাত বলেন তাতে কি হয়েছে? কয় আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, আমি কি লিগ্গা তারে সিজদা দিমু? আল্লাহ কয় শেষ। ইবলিসে কয় কি শেষ? কয় তোর 9 লক্ষ বছরের ইবাদত শেষ। আল্লাহু আকবার। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, 9 লক্ষ বছর ইবাদত করার পরেও একদিন একবার নবীর সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ তার 9 লাখ বছরের ইবাদত ক্যান্সেল কইরা দিছে, জান্নাত থেকে বাহির কইরা দিছে। এমনকি মউত না দিয়া জিন্দা থাকতে তারা জাহান্নামী বলে মোহর লাগায়া দিছে। কে? আরো জোরে বলেন কে? নবীর প্রেম আছে যেখানে, আমরা আছি সেখানে। নবী আছে কইলেও তো তারা সেরেকের ফতুয়া দিবে। নবী কি সিরাজগঞ্জ আইসেনি? ফকির নির্ভুত। নবীজি সিরাজগঞ্জে আছে, আমি কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দেব। তোর কোন বাপ আছে লইয়ায়? নবী আছে, নবীজি আছেন, অবশ্যই আছেন। নবী যদি নাই হয়, নবী যদি সিরাজগঞ্জে নাই আছেন, তাহলে তুই কি লিগে আজানে কস আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? তুই কি লিগে কবি? এটার অর্থ কি জানো? সাহাবায়ে কেরাম এমনিই কইতো, তুমিও এমনিই কও। তো সাহাবায়ে কেরামের যুগে নবীজি ছিলেন, এই জন্য সাহাবীরা এমনি বলতেন। আমাদের যুগে তুই যদি কস নবীজি নাই, তাহলে তো এটা পাল্টানো লাগবো। কি পাল্টানো লাগবো না? হয় কি আজানো এটা পাল্টায়, আর যদি এটা পাল্টায় তাহলে সিরাজগঞ্জের কড়ি খাইয়া এটা বাঁচবো, ফায়েস হয়ে যেত না? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমি আয়াতে কারিমার আলোকে আপনাদেরকে এই দিকে নিয়ে আসলাম। বুঝাইতে চাইলাম ব্যাপারটা হলো এমন, তারা বলে আমাদেরকে আমরা বেদাতি, নিজেদেরকে দাবি করে ওরা নাকি সুন্নতি। আরে আমরা যদি বেদাতি হই, আমরা আবু বকরের মতো বেদাতি। আর তোরা যদি সুন্নতি হস আমাদের বিপরীতে, আউলিয়া কেরামের বিপরীতে, তাইলে তোরা ইবলিস শয়তানের মতো সুন্নতি। যা, তোদের গুরু হইল শয়তান। তারা হয়তো বলবে হুজুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বিদআত করতেন? যদি তিনি বিদআত না করতেন তাইলে আপনারা বিদআতিরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দল দাবি করলেন কেমনে? তার এই কথাটার অত সমাধান দেওয়ান লাগে না? তাইলে শোনেন, তাফসীরে জালালাইন শরীফ খুলবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতে কারিমা সাল্লু শব্দের 13 নাম্বার হাসিয়াটা খুলবেন। তাফসীরে জালালাইন আমরাও পড়ি, তোমরাও পড়ো, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা যখন তাফসীরে জালালাইন পড়ি, সব জায়গায় পৃষ্ঠায় পৃষ্ঠায়, লাইনে লাইনে শুধু নবীর প্রেম দেখতে পাই। ঠিক কিনা বলেন? আর তোমরা পয়রা নবীর খাও মাডি। তাফসীরে জালালাইন শরীফে সাল্লু শব্দের 13 নাম্বার হাসিয়ার মধ্যে আসছে নবীজি রহমাতুল্লিল আলামিন মসজিদে নববী শরীফের মধ্যে অবস্থান করছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে অবস্থান করছেন। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলেন।
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজানের মাঝে যখন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক বললেন, নবীজি শুনতে পাইলেন পিছন থেকে একটা শব্দ আসলো। নবীজি পিছনে ঘুরে তাকান নাই। বেলাল রাদিয়াল্লাহু আবার আজানের মধ্যে বললেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নবীজি শুনলেন আবার পিছন থেকে একটা শব্দ আসলো। আজান শেষ হলো, দোয়া মুনাজাত শেষ হলো। নবীজি পিছন দিকে ঘুরলেন, তাকায় দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে বসে আছেন। নবীজিকে দেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেলেন নবীর খেদমতে। আমার নবী বলেন, আবু বকর, আমি কি যেন একটা শব্দ শুনলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও নবী, আপনি ঠিকই বলেছেন, আপনি একটা শব্দ শুনেছেন। নবী বলেন, কিসের? বলে, হুজুর, আমি আবু বকর দুইটা শব্দ করেছি। নবী বলেন, কেমন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর, আমি আমার দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে যখন আজানে আপনার নাম মোবারক বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চারণ করলেন, আমি তখন আপনার নাম মোবারক শুনে দুরুদ ও সালাম পড়ে চুমু লাগাইয়া দুই হাতের নখের মধ্যে চুমু লাগাইয়া চোখের মধ্যে মাসেহ করে ফেলেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর, আমি কি জীবনে তোমাদেরকে এমন কোন আমল করার কথা বলছি নাকি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি না হুজুর, বলেন নাই। ওয়াহাবীরা কয়, নবী কি তোমরা রে মিলাদ দাঁড়াইতে কইছেনি? আমরা বলি, না না, নবী দাঁড়াইতে বলে নাই। কয়, তাইলে তোমরা দাঁড়াও কেন? ও ভাই, আমরা দাঁড়াই কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে নবী আজানে নবীর নাম শুনে চুমু দিয়া চোখে মাসেহ করতে নবী বলেন নাই, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন। নবী কয়, আবু বকর, আমি কি বলছিনি? তাইলে বুঝেন, নবীজি বলে নাই, সিদ্দিক রাদিয়াল্লাহু করছেন। এইটা বেদাত হইছে, নবীর যুগে বেদাত হইছে। আর আমরা আমাদের যুগে নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়ায়া সালাম দেই, এইটা আমাদের যুগে বেদাত হইছে। এই জন্য বলেছি, আমাদেরকে বলবি বিদাতি। আমাদের দল, আমরা হলাম আবু বকর সিদ্দিকের দল, আর নিজের দাবি করবি সুন্নতি, সুন্নিয়তের বিপরীত। তাইলে তোর দলের লিডার হবে ইবলিস, শয়তান। কথা বলেন ঠিক কিনা? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেন, আবু বকর, আমি তো এমন আমল করতে তোমাকে বলি নাই। বলে, জি ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলেন নাই। নবী বলেন, তাইলে তুমি কেন এমন কাজ করলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর ভালোবাসায়। জোরে কর, জোরে কর। নবী মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, মদিনা শরীফে যদি হইতো আমার বাড়ি, সকাল বিকাল রোজায় গিয়ে আসতাম জিয়ারত করি। আল্লাহ আমাদেরকে নূর নবীজির জিয়ারত বারবার বারবার নসিব করে দেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ভালোবাসায় করেছি, মহব্বতে করেছি। নবী বলেন, তাই নাকি? জি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন কয়, আবু বকর,
আপনি হলেন আমার হিজরতের সাথী। আবু বকর, আপনি হলেন আমার সকল দুঃখের সাথী। আপনি হলেন আমার সকল কষ্টের রাতগুলোর সাক্ষী। আপনি হলেন আমার বন্ধু। হিজরতের রাতে আমি নবীর সঙ্গে আবু বকর, আপনি অনেক কষ্ট করেছেন। কতটা ভালো আমারে বাসেন আমি সেদিন আপনাকে দেখেছি। আজ আবার আমি নবীর ভালোবাসা আপনি আবু বকর প্রদর্শন করলেন। শোনেন, আপনি আবু বকরের এই কাজটা আমি নবী বৃথা যাইতে দিব না। আজ থেকে আমি নবী ঘোষণা দিলাম, দুনিয়ায় যে ব্যক্তি সারা জীবন জানে আমি নবীর নাম মোবারক শুনে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমু লাগাইয়া নিজের চোখে মাসাহ করবে, আমি নবী সর্বপ্রথম ঘোষণা দিলাম, এই ব্যক্তি যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে, হাসরের ময়দানে আমি নবী তারে খুঁজা বাহির করব। আমি নবী তারে হাতে ধরে টেনে টেনে জান্নাতে নিয়ে যাব। নবী রহমাতুল্লিল আলামিন আরো বলেন, আবু বকর রে, আরে আবু বকর, দুনিয়ায় কেউ যদি সারা জীবন জানে আমি নবীর নাম মোবারক শুনে দুই হাতের বৃদ্ধাঙ্গুলির নখের মধ্যে চুমু লাগাইয়া যদি নিজের চোখের মধ্যে মাসেহ করার এই আমলটা সারা জীবন করে, আমি নবী ঘোষণা দিলাম আমার আল্লাহ তার উপর এমন দয়াবান হবে, মরণের আগ পর্যন্ত তার চোখে কোনো প্রকার জটিল এবং কঠিন রোগ হবে না, চোখের কোনো জ্যোতি কমবে না। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে আঙ্গুলের নখে চুমু খায়া চোখে লাগাইয়া উম্মতের জন্য নবীর জবান মোবারক থেকে ফজিলতের ঘোষণা নিয়ে নিলেন। আমরাও দয়াল নবীর ভালোবাসায় নবীজিকে দাঁড়াইয়া সালাম দিই। আরে আমার নবী যখন পৃথিবীর জমিনে জাহিরি হায়াত মোবারকে ছিলেন, আল্লাহ তখন যদি আমারে বানাইতো, তখন যদি এই জমিনে আল্লাহ আমারে পাঠাইতো, আমি বিমান দিয়া যাইতাম, বিমান থাকলে থাকতো না থাকলে না থাকতো, হাইটা হইল রসুলে আরবি নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীর খেদমতে নিজের জীবন ওয়াকফ করে দিতাম। দরকার হইলে সারা জীবন নবীর খেদমতে দাঁড়াইয়া থাকতাম। কিন্তু আমি বড় দুর্ভাগা, নবীর যুগে আল্লাহ আমারে পাঠান নাই। আমি দুর্ভাগা, কিন্তু এই যুগে আমি এসেছি। ওই নবীর প্রেমে আমি একটু দাঁড়ায় সালাম দেই, তোর কষ্ট লাগে? আরে তুই যদি মুসলমান হও তাইলে তো তোমার কষ্ট লাগার কথা না। নবীজির দাঁড়াইয়া সালাম দেওয়া আমরা ফরজ মনে করি না, আমরা ওয়াজিব মনে করি না, আমরা সুন্নতে মুআক্কাদা মনে করি না, ভালোবেসে করি রে, ভালোবেসে করি। ভালোবাসার জন্য দলিল লাগে না, ভালোবাসার জন্য কারণ লাগে না, ভালোবাসার জন্য কারণ লাগে না। একটা যুবক একটা যুবতীরে ভালোবাসে, আরেকজনে ওই মেয়েটারে দেখলে কয় পছন্দ হয় না, চেহারার কাটিং ভালো না, গায়ের রং ভালো না, লম্বায় খাটো, কিন্তু যে তারে ভালোবাসে তারে যদি জিজ্ঞেস করেন, রে এই মেয়েটা তো লম্বায় খাটো, গায়ের রং কালো, এই মেয়েটারে দেখতে তো তেমন সুন্দর না, চেহারার কাটিং ভালো না, তবুও কি তুই তারে ভালোবাসস? সে বলবে হ্যাঁ আমি তারে ভালোবাসি। কি দেখা ভালোবাসস? কইব জানি না, কিন্তু তারে আমার লাগবো। ওরে ভালোবাসার জন্য কারণ দরকার হয় না। বাবা তার সন্তানদেরকে কেন ভালোবাসে?
বাবায় জানে মেয়ে বড় হইলে বিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে, তবু নিজের প্রাণের চাইতেও বেশি নিজের সন্তানকে ভালোবাসে। যদি জিজ্ঞাসা করে আপনি আপনার মেয়েটাকে কেন বেশি ভালোবাসেন, বলবে জানি না, আমার সন্তান আমি ভালোবাসি। ছেলে বড় হইলে বিয়ে করবে, ভালো রোজগার করলে এমন আছে শহরে চলে যাবে, এমন আছে ভালো রোজগার করলে দেশের বাইরেও চলে যেতে পারে। কিন্তু এগুলো জানার পরেও মা বাবা ভালোবাসে নিঃশর্তে, বিনা শর্তে। বৃদ্ধ বয়সে সন্তান তার মা বাবারে ভালোবাসে কোনো শর্ত ছাড়া। এরে বেয়াকল, এখনো কেন তোর বুঝে আসে না? ভালোবাসা স্বার্থের জন্য হয় না, প্রেমের জন্য হয় না। ভালোবাসা প্রেমের জন্য হয়, স্বার্থের জন্য হয় না। ভালোবাসার ভিতরে যখনই স্বার্থ তালাশ করবা, বুঝতে হবে এই ব্যক্তি ভালোবাসার লোক না, সে চরম পর্যায়ের এক স্বার্থপর, ফায়দা হাসিল করতে চায়। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে বেদাতি বলো, আমাদের বেদাতের লিডার হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে তিনি বেদাতি নন। কেননা নবীর অনুমতি নাই, নবীজির নিষেধাজ্ঞাও নাই, তবুও তিনি যে কাজটা করেছেন সঙ্গে সঙ্গে নবীজি সেই কাজকে সমর্থন করেছেন। সাহাবায়ে কেরাম হাদিসে মুবারকের মধ্যে বলেন, নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে যখন দ্বীনের দাওয়াত নবীজি রাহমাতুল লিল আলামিন নুরানি জবান মোবারক থেকে দিতেন, কোরআনুল কারীমের তাফসীর নবী যখন শোনাইতেন, আমরা নবীজির খেদমতে চাতক পাখির মতো শুনতাম। নবী যখন হুজরা মোবারকে চলে যাবেন, ওই সময় আমরা নবীর খেদমতে দাঁড়ায়া নবীজিরে সম্মান করতাম, তাজিম করতাম, যতক্ষণ পর্যন্ত নবীজি হুজরা মোবারকের ভিতরে প্রবেশ না করতেন, যতক্ষণ পর্যন্ত নবীজিকে দেখা যাইত, আমরা সাহাবীরা ততক্ষণ পর্যন্ত নবীর খেদমতে দাঁড়াইয়া থাকতাম। আরে আজকের যুগে নবী রাহমাতুল লিল আলামিনকে আমি দেখি না, কিন্তু দালাইলুল খয়রাত কিতাবের 36 পৃষ্ঠার মধ্যে হাদিস আসলো, নবী বলেন আমার উম্মত পৃথিবীর যে কোনো জায়গা থেকে আমি নবীর প্রেম ভালোবাসা লইয়া যখন আমার উপর দুরূদ পড়ে, আমাকে সালাম পেশ করে, আমার নবী বলেন তার অন্তরে মহাব্বত থাকলে আমি নবী তার দুরূদ ও সালামের আওয়াজ সরাসরি নিজের কান মোবারকে শুনি, তারে দেখি, আমি নবী তারে চিনি। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি তারা চিনি, তার নাম জানি, তার বাবার নাম জানি। তার মানে বোঝা গেল নবীর মহব্বত লইয়া, প্রেম লইয়া, ভালোবাসা লইয়া নবীজির দাঁড়াইয়া সালাম দিলে নবী মদিনা মুনাওয়ারা থেকে আমারে দেখেন, ওরে দয়াল নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী উম্মতের কান্ডারি, ওরে সত্যের দিশারি, শাফাআত করিবেন নবী হাসরে। নবী হাসর দিনে উম্মত বিনে, নবী হাসর দিনে উম্মত বিনে, যাবেন না নবীজি বেহেশতে, আর আসবেন না জগতে, আমার দয়াল নবী প্রেমের ছবি আর আসবেন জগতে, আমার দয়াল নবী
প্রেমের ছবি। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবীর 63 সাল জিন্দেগি, ওরে কাঁদছেন বলে উম্মতি, এখনো কাঁদেন শুয়ে মদিনাতে। নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া, নবী উম্মতের লাগিয়া পাগল হইয়া কান্দেন নবী দিনে রাতে। আর আসবে না জগতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি। আর আসবে না জগতে আমার দয়ালো নবী, প্রেমের ছবি। ইয়া রাব্বাল আলামিন, এই হায়াতে নূর নবীজি স্বপ্ন যুগে দিদার নসিব করে দাও। আল্লাহ নবীর দিদার না দেখায়া কবরের ডাক দিও না। নবীজি রওজা মোবারকের সামনে দাঁড়ায়া সোনালি জালি মুবারকের দিকে তাকায়া তাকায়া দয়াল নবীজিকে সালাম পেশ না করাইয়া আল্লাহ কবরের ডাক দিও না।